খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে। জানাবো এখনকার স্থানীয় সংবাদ। শুরুতেই হেডলাইন্স। আধার আতঙ্ক, রাতের সন্দেশখালীতে চোরাগোপ্তা হামলা, দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ। ভোটের পরেও অশান্ত ভাঙড়, 2 তৃণমূল কর্মীকে মারধর, শাসক দলের হামলায় আহত আইএসএফ কর্মীও। 75 দিনে রাজ্যে 45,860 প্রচার কর্মসূচি। নির্বাচনের ফল বেরোনোর আগে বিজেপিকে হারালো তৃণমূল। ভোট গণনার আগে নিশ্চিন্ত তৃণমূল, সাবধানী বিজেপি। ভোটের পরে উত্তপ্ত ভাটপাড়ায়, এবার অর্জুনের এজেন্টের বাড়ির পাশে বোমাবাজি। রায় মানি না, ওবিসি সার্টিফিকেট বাতিলে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীতে আতঙ্ক যেন পিছু ছাড়ছেই না। রাজনৈতিক অশান্তির জেরে সাধারণের জীবন বিপর্যস্ত। আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। কখনো ঘরে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব, কখনো বা প্রকাশ্য রাস্তাতেই হামলার চেষ্টা। ভোট আবহে তা যেন ঘটছে আরো বেশি করে। গতকাল রবিবার পুলিশ গেলে এলাকার মহিলারা কার্যত গণপ্রতিরোধ করে। এলাকা ছেড়ে চলে যায় পুলিশ। রাতেই পরপর 2টি জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বলে থানায় জমা পড়ে অভিযোগ। আতঙ্কে কাটা স্থানীয় বাসিন্দারা। এদিকে ভোটের দিন সন্দেশখালীতে অশান্তির ঘটনায় 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালী থানা এলাকার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের নেতাই মোড় সংলগ্ন এলাকায় গতকাল রবিবার গভীর রাতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এলাকার তৃণমূল নেতা দেবজ্যোতি সান্যাল, বিপ্লব বর্মন, কৌশিক মণ্ডল এবং দেবব্রত মণ্ডলের নেতৃত্বে প্রায় 60 থেকে 70 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকায় ঢুকে জয় বাংলা স্লোগান দেয়। অভিযোগ, সেই সময় এলাকার দম্পতি সঞ্জীব মণ্ডল ও পিয়ালি মণ্ডলকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতী বাহিনী। প্রতিবাদ করলে এলাকার মানুষজনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। ঘটনার পর রাতেই তাদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ জানান মহিলারা। এদিকে বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের তৃণমূল কর্মী বাপ্পা মণ্ডল ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পরই হামলার মুখে পড়েন বলে অভিযোগ। গতকাল রবিবার রাতে তিনি পাড়ার দোকানে বন্ধুদের সঙ্গে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, আচমকা একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী দোকান থেকে তাকে বের করে এনে বাঁশ দিয়ে মাথায় এলোপাথারি মারতে শুরু করে। স্থানীয়রা ঘিরে ধরলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা বাপ্পাকে উদ্ধার করে হালুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তিনি অচিন্ত সর্দার ও জয়ন্ত সর্দার নামে 2 বিজেপি কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আমি তৃণমূলের প্রচার করি, সক্রিয় তৃণমূল কর্মী। ওদের অনেক দিনের রাগ ছিল আমার ওপরে, তাই পরিকল্পনা করে এসে আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। হাড়োয়ার বিজেপির মণ্ডল সহ সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, একটা ঝামেলা হয়েছে শুনেছি, সেটা পারিবারিক অশান্তি। ইচ্ছে করে রাজনৈতিকভাবে বিজেপি দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই। আগামীকাল মঙ্গলবার ভোট গণনার আগেও অশান্তি ভাঙড়ে। সেখানে 2 তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। পাল্টা আইএসএফ এর দাবি, তাদেরও এক কর্মীকে মারধর করেছে শাসক দলের লোকেরা। রবিবার রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আবার তপ্ত ভাঙড়। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত 1 জুন সেখানে ভোট ছিল। ভোটের 2 দিন আগেই তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছিল আইএসএফ এর বিরুদ্ধে। তাতে এক শিশু ও পঞ্চায়েত সদস্য সহ 10 থেকে 12 জন জখম হয়েছেন বলে দাবি। ভাঙড় 2 ব্লকের সাতুলিয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ হয়েছে। ফুলবাড়িতেও অশান্তি হয়েছে। এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাঝেরহাট এলাকার কয়েকজন তৃণমূল কর্মী পিকনিক থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রাতে সেই সময় তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় আইএসএফ। তাই নিয়ে দুপক্ষের বচসার সময় 2 তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আহত কর্মীদের জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরই স্থানীয় তৃণমূল নেতা লোকমান মোল্লার নেতৃত্বে দলীয় কর্মীরা কাশীপুর থানায় যান। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, থানার সামনে আইএসএফ এর এক কর্মীকে মারধর করা হয়েছে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তৃণমূল নেতা জহিরুল মোল্লা বলেন, আইএসএফ এর পায়ের তলায় মাটি নেই। লোকসভা নির্বাচনে তৃণমূল কর্মীরা মানুষের সঙ্গে ছিল, মানুষও তৃণমূলকে ভোট দিয়েছে। হারার ভয়ে এই হামলা। আইএসএফ নেতা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নূর আলম খান পাল্টা বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এর সঙ্গে আইএসএফ এর কোনো যোগাযোগ নেই। আরাবুল গোষ্ঠী ও শওকত মোল্লা গোষ্ঠীর মধ্যে ঝামেলা। আমাদের কাছে ভিডিও আছে।
হাতে ছিল ৭৫ দিন, তাতে হয়েছে ৯৫,৫৪৩টি প্রচার কর্মসূচি, অর্থাৎ দৈনিক কর্মসূচির সংখ্যা প্রায় ১,২৭৪টি করে। সদ্য সমাপ্ত লোকসভা ভোট গ্রহণ পর্বে পশ্চিমবঙ্গে এটাই মূল রাজনৈতিক দলগুলির পরিশ্রমের পরিসংখ্যান। বুথফেরত সমীক্ষার ইঙ্গিতকে মানতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের অবস্থানও কার্যত এক, বরং তাদের দাবি ভোট গ্রহণ পর্বে টানা ৭৭ দিন ধরে এই কঠোর পরিশ্রম ব্যর্থ হতেই পারে না। তাই সেই সব শিবির থেকে উঠে আসছে বুথ ফেরত সমীক্ষাকে ঘিরে ফেক তথ্যের যুক্তি। কার পরিশ্রম কত মিষ্টি ফল দেবে তা জানতে আরও অপেক্ষা করতে হলেও এ রাজ্যের মাঠে ঘাটে সবচেয়ে বেশি প্রচার কর্মসূচির পরিশ্রমে এগিয়ে রয়েছে তৃণমূলই। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজেপি। তৃতীয় এবং চতুর্থ যথাক্রমে সিপিএম এবং কংগ্রেস। ভোট ঘোষণা হয়েছিল ১৬ই মার্চ। তারপর থেকে প্রচার শুরু হয় জেলায় জেলায়। সপ্তম তথা শেষ দফার ভোট হয়েছে গত ১ জুন। শেষ দফার প্রচার শেষ হয়েছে ৩০শে মে। ফলে ১৭ই মার্চ থেকে ৩০শে মে পর্যন্ত ৭৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন ডান বাম সব পক্ষের বহু নেতা নেত্রী। নির্বাচন কমিশন সূত্রের খবর, ওই সময়সীমায় প্রচার কর্মসূচির জন্য নির্দল সহ ৯টি রাজনৈতিক দল মিলিয়ে ১,১৯,২৮৩টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৯৫,৫৪৩টি কর্মসূচির অনুমতি দিয়েছিল কমিশন। সেই দিক থেকে ওই ৭৫ দিন ধরে দৈনিক প্রায় ১,২৭৪টি করে কর্মসূচি হয়েছে রাজ্য জুড়ে। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জানাচ্ছে, রাজ্যে মূল রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল একাই করেছে ৪৫,৮৬০টি প্রচার কর্মসূচি। দৈনিক হিসেবে তা গড়ে ৬১১টি। বিজেপি করেছে মোট ২১,৬২৯টি কর্মসূচি। দৈনিক সেই সংখ্যা গড়ে ২৮৮টি। সিপিএম করেছে ১৭,০০৪টি কর্মসূচি। দৈনিক হিসাবে গড়ে ২২৭টি এবং কংগ্রেসের কর্মসূচির সংখ্যা ১,৬৯৭টি, গড়ে দৈনিক ২৩টি করে। আবার প্রচারের কাজে হেলিকপ্টার ব্যবহারেও এগিয়ে থেকেছে তৃণমূলই। ভোট গ্রহণ পর্বে রাজ্যের শাসক দলের ৫২৩টি সংশ্লিষ্ট আবেদন মঞ্জুর করেছে কমিশন। বিজেপির ক্ষেত্রে সেই সংখ্যা ১২৪। কংগ্রেস দুবার হেলিকপ্টার ব্যবহারের আর্জি জানিয়েছিল। সিপিএম এর এমন কোনো আবেদন জমা পড়েনি কমিশনের কাছে। তবে কমিশনের তথ্য বলছে, উত্তরবঙ্গের জেলাগুলি মেলালে প্রচার কর্মসূচির হার তুলনায় বেশ কম। সেখানে প্রায় ১৪,৫০০ প্রচার কর্মসূচি হয়েছে ৩ দফা মিলিয়ে। দক্ষিণবঙ্গে সেই হার ৮৫%। অবশ্য বাতিলও হয়েছে বহু প্রচার কর্মসূচির আবেদন। কমিশনের তথ্য অনুযায়ী সব দলগুলি মিলিয়ে ২০,৭৯৮টি আবেদনই বাতিল করা হয়েছিল। তার শীর্ষেও রয়েছে তৃণমূল। বিজেপির ক্ষেত্রে তা ৬,০০৬। সিপিএম ও কংগ্রেসের ক্ষেত্রে সেই সংখ্যা যথাক্রমে ৩,৮৪৩ এবং ৩৫৬। ভোট গণনায় কড়া নজরদারি তৃণমূলের। রাজ্যের একাধিক কেন্দ্রের দলের বিভিন্ন নেতাদের বিশেষ দায়িত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নির্দেশ, বিরোধীরা এগিয়ে থাকলে গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং হল থেকে বেরিয়ে আসা যাবে না। সূত্রের খবর তেমনই। ৭ দফায় লোকসভা ভোট শেষ। আজ সোমবার অবশ্য পুনর্নির্বাচন বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে। আগামীকাল মঙ্গলবার ভোট গণনা আর ফল প্রকাশ। দিল্লির মসনদে এবার কে? বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে এগিয়ে বিজেপি। তাতে অবশ্য আমল দিতে নারাজ তৃণমূল। এদিন দলের জেলা সভাপতির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে কাউন্টিং ক্যাম্পে দলের পর্যাপ্ত প্রতিনিধি রাখা সহ একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার ভোটার অভিষেক। গত শনিবার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। বলেন, ৯ নিয়ে আশাবাদী। আগেরবার জিতেছি, সারা বছর কাজ করেছি। সপ্তম দফায় ভোট ছিল কলকাতা সহ ২ ২৪ পরগনার ৯ কেন্দ্রে। ফের ভোট পরবর্তী হিংসায় কেঁপে উঠল ভাটপাড়া। বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনের মাঠে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির সামনে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রিয়াঙ্কু বাড়ির সামনের মাঠে বোমাবাজি করা হয়। খবর পেয়ে অর্জুনের কার্যালয়ে ব্যস্ত থাকা প্রিয়াঙ্কু বাড়িতে আসেন। তিনি পুলিশে খবর দেন। পুলিশ ওই বিজেপি কর্মীর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। প্রিয়াঙ্কুর দাবি, সেই ফুটেজে দেখা যাচ্ছে ২ দুষ্কৃতী বাইকে এসে এলাকায় বোমা মেরে পালাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে, তবে কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রিয়াঙ্কু অভিযোগ তুলেছেন, তৃণমূল তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন,
বলেন, রাতে তিনি সাংসদের বাড়িতে কিছু নির্বাচনী কাজ করছিলেন। সেই সময় খবর আসে তার বাড়ির পাশে বোমাবাজি হচ্ছে। পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে বোমাবাজি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক। তিনি আরো বলেন, এগুলো তৃণমূলের দুষ্কৃতীদের কাজ। এরা ভয় দেখানোর চেষ্টা করছে, তবে এটা ওদের ব্যর্থ চেষ্টা। ঘটনার পর সরব হয়েছেন ব্যারাকপুরে বিদায়ী সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না কেন বোমা মারছে, আমি পুলিশকে বলতে পারি। পুলিশ কখনো কাউকে ধরতে পারিনি। এ ধরনের কাজকে যদি প্রশাসন প্রশ্রয় দেয় তাহলে ভুল হবে। আমি বিশ্বাস করি প্রশাসন চাইলে সব করতে পারে। এরপরই তৃণমূলকে এক হাত নিয়ে বলেন, তৃণমূলের কোনো নেতা যদি মনে করেন এলাকাকে উত্তপ্ত করবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। ভূমিকম্প আসছে, অপরাধীরা ধরা পড়বে। হাইকোর্টের নির্দেশে এবার বাতিল 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট। এই রায় মানি না, মানব না বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে হুঁশিয়ারি, ওবিসি সংরক্ষণ চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পানিহাটির সভা থেকে খোদ দলনেত্রী মমতা বলেন, কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি সংরক্ষণ থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, মানব না। ওবিসি সংরক্ষণ চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। কেন এমন রায় হাইকোর্টের? মুখ্যমন্ত্রীর অভিযোগ, বারবার বলেছে মুসলিম নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এটাই আজ কোর্টকে দিয়ে করিয়েছি। তার মতে, কেন মুসলিমরা তফসিলিতে চাকরি কাটতে যাবে, তাদের সংরক্ষণে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাববার কারণ নেই। ঘটনাটি ঠিকই 12 বছর পার, রাজ্যে তখন সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। 2012 সালে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালতে মামলাকারী জানান, 2010 সালে একটি অন্তর্বর্তী তালিকার ভিত্তিতে রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করে তৎকালীন বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি। কিন্তু ক্ষমতায় আসার পর চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে তৃণমূল কংগ্রেস। এমনকি আইনও প্রণয়ন করা হয়। এই মামলার প্রেক্ষিতে 2020 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ থেকে বলেছে, 2010 সালের পর যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি হয়েছে সেগুলি আইন মেনে তৈরি হয়নি। তবে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছেন তাদের চাকরি অবশ্যই বহাল থাকবে। হাইকোর্টের নির্দেশের পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবে। স্থানীয় খবর এখনকার মতন এই পর্যন্ত।